আল্লাহ যেন আমাদের সবাইকে সহিহ বুঝ অন্তরের মধ্যে দান করে, বলি আমিন। আবু জাহেল কম বেশি এনার নাম আমরা সকলেই শুনেছি, কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল এনাকে কিন্তু আমরা কেউই দেখি নাই। আপনারা দেখছেন নি? কেউ দেখছেন আবু জাহেলকে? দেখছেন? দেখেন। কিন্তু আমরা নাম শুনেছি যে আবু জাহেল নামক একজন ব্যক্তি ছিল। এটা কি ভালো না খারাপ? যারা কইবেন না আমি মনে করবো তাদের কাছে ভালো। আপনারা বলেন আবু জাহেল ভালো না খারাপ? বেশি খারাপ না কম খারাপ? বেশি খারাপ। যাক, উনি কষ্ট দিত কাকে? আমার নবীকে। কাকে? আমার নবীকে বেশি করে কষ্ট দিত, যেই কষ্ট আল্লাহ তাআলাও সহ্য করতে পারতেন না। কিন্তু নবীজি কষ্ট সহ্য করেও আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, মালিক আবু জাহেল তো বুঝে নাই, ও বুঝে নাই, না বুঝে আমাকে কষ্ট দিয়েছে আল্লাহ, এর কারণে আবু জাহেলকে তুমি ধ্বংস করে দিও না, কিছুটা সময় বাঁচায় রাখো, দেখিনি আবু জাহেল ঈমান আনেনি। ইনশাআল্লাহ এর উপরই কথা বলবো আমার বাবারা। দিনের নবী আমার হেঁটে যাচ্ছে, আবু জাহেল পিছন থেকে ডাক দিছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। এর পূর্ব সময় যখনই আল্লাহর নবীকে আবু জাহেল দেখতো তখনই তাকে টিস্কারি করত, ইনসাল্ট করত। আজকেও সেইভাবে নবীকে পিছন দিয়ে ডাক দিছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুমি দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। তো নবী চিন্তা করলেন যে আসলে এই বেটা তো ভালো না, এনার কাছ থেকে যে আমি ভালো একটা কথা শুনবো এরকমের কথা কিন্তু আবু জাহেল বলে না। বাবা একটু যদি আলোচনাটা আপনারা মনোযোগ দিয়ে শুনেন তাহলে আমার কথাগুলো বলে লাভ হবে। আর যদি বলেন হুজুর আমরা জানি, এই বিষয়ে আমরা জানি, তাহলে আপনারা বলেন আমি আপনার কথা শুনবো। নবীজি বললেন যে আবু জাহেলের মুখ থেকে ভালো একটি কথা যে শুনবো এরকমের কথা আবু জাহেল বলে না, এর কাছ থেকে ভালো কিছু কথার শোনার আশা করা যায় না। আমার আব্বারা, আবু জাহেল যখন দেখলো রাহমাতুল লিল আলামিন নবীজি পিছন ফিরে তাকায় না, কথাও শোনে না, আবু জাহেল ক্ষিপ্ত হয়ে গেল, মেজাজ গরম হয়ে গেল, রাগ বেড়ে গেল। মরুভূমি থেকে একটা পাথরের টুকরা আবু জাহেল হাতের মধ্যে নিয়ে পিছনের দিকে তাকাইয়া রাহমাতুল লিল আলামিন নবীজির মাথার মধ্যে মেরে দিল। নবীজি আমার পিছন দিকে তাকাইয়া কয়, আবু জাহেল আমি কি অন্যায় করলাম, কি দোষ করলাম, তুমি আমার মাথার চামড়াটা ফাটাইয়া দিলা রে আবু জাহেল। আরে আবু জাহেল আমি কি অন্যায় করলাম? আবু জাহেল ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে, তুই কোনো অন্যায় করো নাই, কিন্তু তোকে কষ্ট দেওয়া, তোকে শাস্তি দেওয়া, এটাই আমি আবু জাহেলের পক্ষ থেকে তোর জন্য করণীয়। আল্লাহর নবী দূর থেকে যখন হেঁটে হেঁটে যাচ্ছে, যাইতে 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 একটা পাহাড়ের গুহার মধ্যে সিজদায় পড়লো। হরিণ একটা বোবা জিনিস, যিনি কথা বলতে পারে না। হরিণ কথা বলতে পারে? কথা কয় না, বলতে পারে? হরিণ কোনো কথা বলতে পারে না। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজিকে দেখলো পিছনের দিকে, মাথার পিছনের দিকে ভাবে হাত দিয়ে মাথা চেপে চেপে জঙ্গলার দিকে যাচ্ছে। একটা জীর্ণ শীর্ণ হাদিস প্রমাণ করে হরিণ একটা বোবা যন্ত্র। এই যন্ত্রটা নবীজির বিয়োগ ব্যাখ্যা দেখা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখনো উনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, নবীজির চাচা আমির হামজার বাড়ির দিকে হরিণ দৌড় মারলো। বন্ধুরে হরিণ যখন দৌড় মারলো, ওই দিক থেকে আমির হামজাও হরিণ শিকার করার জন্য জঙ্গলার দিকে আসতেছে। দুই দিকে যখন দুইজনের মুখোমুখি দাঁড়ানো হলো, দেখা হলো, আমির হামজা তীর বের করছে, হরিণকে শিকার করবে। আল্লাহর কাছে হরিণ মাস্তা দিছে, মাবুদ রে
তোমার নবীর প্রেমে আমি ঝাঁপ দিয়েছি আল্লাহ। মালিক রে, জবানটা খুলে দাও, আমার নবীর প্রেমে দুইটা কথা বলবো আমির হামজার কাছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হরিণ রে, তোর জবান আমি খুলে দিলাম, যা আমার নবীর প্রেমে যেহেতু তুই ঝাঁপ দিয়েছো, আমি আল্লাহ পারি না তোর জবানটা বন্ধ রাখার জন্য। আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছেন। হরিণ মানুষের মতো কথা বলা শুরু করলো আমির হামজার পাশে দাঁড়াইয়া। আমির হামজা আশ্চর্য হয়ে গেল, কিরে, মানুষের মতো কথা, হরিণের জবানের মধ্যে একটা আশ্চর্য ব্যাপার, কি কথা বলে শুনি। ডাক দিয়া বলতেছে, রে আমির হামজা, তীর মারিস না রে আমির হামজা, আমাকে শেষ করে দিস না, আমি কিছু কথা বলার জন্য তোর কাছে এসেছি। আমির হামজা বলে, কি বলবি বল। বলে, রে আমির হামজা, এই পথ দিয়ে আবু জাহেল এসেছিল, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী এসেছিল কিছুক্ষণ আগে রে। আবু জাহেল তোমার ভাতিজা মুহাম্মদ আমিনের মাথার মধ্যে পাথর মাইরা মাথার চামড়াটা ফাটাইয়া দিয়েছে রে আবু জাহেল। খবর রাখো নি আমির হামজা, তুমি নি আমারে তীর মারার জন্য এসেছো। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা আশ্চর্য হয়ে গেল। আর রাহমাতুল লিল আলামিন নবীজির চেহারা মুবারকের মধ্যে তীর মারবে, পাথর মারবে, আর আমার ভাতিজা রক্তে রঞ্জিত হয়ে ঘোড়াটা ঘুরাইয়া, যুদ্ধের ঘোড়াটা ঘুরাইয়া আমির হামজা বাড়ির দিকে চলে গেল। যাইয়া দেখে স্ত্রী সন্তান নিয়ে দাঁড়ায় আছে হযরতে আমির হামজার অপেক্ষায়। আমির হামজা যখন ঘরের দরজার সামনে আসলো, স্ত্রী ডাক দিয়ে কয়, আপনি কোথায় গেছিলেন? কয়, কেন? আমি তো হরিণ শিকার করার জন্য গেছিলাম। সুবহানাল্লাহ। হরিণ শিকার করার জন্য আমি জঙ্গলের মধ্যে গিয়েছিলাম। কি হয়েছে? তুমি দাঁড়ায়া দাঁড়ায়া সন্তান বুকের মধ্যে নিয়ে কাঁদো, ব্যাপার কি? ব্যাপার কি? আর আমির হামজা স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো আমার, কোনদিন আপনার কাছে কিছুর জন্য আবেদন করি নাই, আজকে একটা জিনিস আবদার করব গো, যদি মায়া হয়, দয়া হয়, আপনার এই স্ত্রীর আবেগটা পুরা করবানি। হযরতে আমির হামজা ডাক দিয়ে কয়, বিবি, কি আপনার কি আবেদন তুমি আমার কাছে করবে? ডাক দিয়ে বলতেছে, রে আমির হামজা, আমার স্বামীজি মোহাম্মদ আমিনের বাবা যদি আজকে আব্দুল্লাহ এই জগতের মধ্যে বেঁচে থাকতো গো, বলেন স্বামী, বলেন মোহাম্মদ আমিনকে কোন মানুষ মক্কা নগরীর থেকে মেরে পালাইয়া যাইতে পারত না। ডাক দিয়ে বলে, আমির হামজা, বিবি কি হইছে, ঘটনা খুলে বল। ওই দিক থেকে হরিণের মুখে শুনে আসলাম ভাতিদার কথা, তুই দি আমার ভাতিদার কথা বলতেছ। রে বিবি, কি হয়েছে, ঘটনাটা খুলে বলো। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, এই জায়গার মধ্যে আপনি হইলেন সরদার, আপনার মতো বীর মুজাহিদ আর কেউ নাই। আমার মন বলে গো, মোহাম্মদ আমিনের মাথার মধ্যে নাকি আবু জাহেল পাথর মাইরা মাথার চামড়া ফাটায়া পালাইছে। অরক্তাক্ত অবস্থায় মোহাম্মদ কোথায় গেছে? মোহাম্মদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রে আমির হামজা, আমার মন বলে গো, এই মুহূর্তে আপনি যদি সিংহ পুরুষ হয়ে থাকেন, আমার চাওয়াটা আপনি পুরা করবেন। আবু জাহেল যে হাতটা দিয়া মোহাম্মদ আমিনের মাথার মধ্যে পাথর মেরে মাথার চামড়া ফাটাইয়া দিয়েছে, ওই আবু জাহেল হাতটা কাইটা আমার সামনে আপনি এনে দিবেন, আমার কলিজাটা ঠান্ডা হবে। মোহাম্মদ আমিনের কষ্ট আমি সহ্য করতে পারি না। হযরতে আমির হামজা ঘোড়া থেকে যখন নামা শুরু করলো, স্ত্রী যাইয়া কদম দুইটা আমির হামজার জড়াইয়া ধরল। স্বামী গো, ঘোড়া থেকে নামার প্রয়োজন নাই, আমার সাথে এত কথা বলার দরকার নাই, এখনই আপনি চলে যান। হযরতে আমির হামজা বীর মুজাহিদ, বীর মুক্তিযোদ্ধা, চলে গেল আবু জাহেলের খোঁজার জন্য। আবু জাহেল কোথায় আছে গো? আবু জাহেলকে খোঁজার জন্য ধারালা তরবারি কোষ থেকে বের করে এভাবে টান টান করে আবু জাহেলকে খোঁজার জন্য চলে গেল। কিছু দূর যাইয়া দেখে আবু জাহেল দাঁড়াইয়া দাঁড়াইয়া আমির হামজার দিকে তাকায়া তাকায়া হাসতেছে। কারণ
আবু জাহেল বুঝতে পারছে যে আমি মুহাম্মদকে যেহেতু মেরেছি, আবু জাহেল তো দিন ইসলাম গ্রহণ করে নাই। আমার বন্ধু আমির হামজাও তো দিন ইসলাম গ্রহণ করে নাই। যেহেতু আমরা হইলাম এক গ্রুপের লোক, আমার কাছে কি আর আবু জাহেল আইসা কোনো ক্ষতি করবে? আমারে কি আর মারবো? তা তো হইতে পারে না। হয়তো আমি মোহাম্মদ আমিনকে পাথর মেরে তার মাথা ফাটাইয়া দিয়েছি, এইটা সে শুই না আমার কাছে আসতেছে, তো আমার মনের মধ্যে তো খুশি লাগছে, হয়তো আমির হামজার মনের মধ্যে খুশি লাগতে পারে। এই চিন্তা ভাবনা কইরা আবু জাহেল বীর মুজাহিদ হযরতে আমির হামজার দিকে তাকাইয়া তাকাইয়া হাসতেছে। কিন্তু আল্লাহ তাআলা একদিকে আমির হামজা আর একদিকে আবু জাহেল, আপনারা বলেন আমির হামজার মনের মধ্যে যেই চেতনা আর আবু জাহেলের মনের মধ্যে চেতনা কি এক? কথা বলেন, এক নয়। আমার বন্ধুরা, এরপরে যখন বীর মুজাহিদ হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবারা চলে গেল আবু জাহেলের পাশে, যাইয়া ডাক দিছে, আরে আবু জাহেল, আমার ভাতিজা মোহাম্মদ আমিনকে নাকি তুমি পাথর মারছো? বলে হ্যাঁ আমি পাথর মেরেছি। বলে কোন হাত দিয়া? বলে এই হাত দিয়া। যেই বলেছে এই হাত দিয়া, কোষ থেকে তরবারি বের করে যখন হাতের দিকে আঘাত করতেছে, এমন টাইমে রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ওই জঙ্গলার মধ্য থেকে ডাক দিছে, চাচাজি, ও চাচাজি, আবু জাহেলকে আপনি কতল কইরা দিয়েন না। যদি আবু জাহেলকে আপনি কতল করেন, এই দুনিয়ার মধ্যে দ্বীন ইসলাম আমি কার কাছে নিয়ে যাইব? হযরতে আমির হামজা কে ভাতিজার কণ্ঠ দিয়ে আমার না কানের মধ্যে বাজে, কোথায় রে মোহাম্মদ আমিন রে, কোথায় আছে মোহাম্মদ আমিন? আবু জাহেলকে নিয়ে এবার মোহাম্মদ আমিনের কাছে চলে গেল, যাইয়া দেখে আল্লাহর হাবিব পাহাড়ের মধ্যে উম্মতের জন্য সিজদায় পড়ে কান্দে। ডাক দিছে আমির হামজা, চাচা ডাক দিছে, ও মোহাম্মদ আমিন ওঠো, সিজদা থেকে মাথা উঠাও, উঠাও, দেখো আমি তোমার চাচা আমির হামজা এসেছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলতেছেন, চাচাজি কেন এসেছেন আমার কাছে? কি দুঃখে এসেছেন? বলে মোহাম্মদ আমিন রে, তোর চাচি আমাকে পাঠাইছে, তোর মাথা নাকি আবু জাহেল ফাটাইয়া দিয়েছে। মোহাম্মদ আমিন তাকায়া দেখো, এই আবু জাহেলকে সঙ্গে করে তোর কাছে নিয়ে এসেছি। যদি বলো মোহাম্মদ আমিন, এর গর্দানটা আমি এই মুহূর্তে উড়াইয়া দিব তরবারি মাইরা। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও চাচাজি, কলিজার মধ্যে হাসি ফুটাইতে আসছো নাকি মোহাম্মদ আমিনের অন্তরের মধ্যে দুঃখ দেওয়ার জন্য আসছো? বীর আমির হামজা ডাক দিয়ে বলি, মোহাম্মদ আমিন, আয় রে মোহাম্মদ আমিন, বুকে আয়। কোনদিন তোকে আমি কষ্ট দেই নাই, কোনদিন তোমাকে আমি কষ্ট দিতেও চাই না। মোহাম্মদ আমিন ডাক দিয়া কয়, নিয়ে যাও আমার চাচির কাছে, আমাকে নিয়ে যাও। ঘোড়ার উপরে লাগাইয়া মোহাম্মদ আমিনকে চাচির কাছে নিয়ে গেল। বীর আমির হামজাকে রাইখা গেল এখানে। বন্ধু, কথা বড় সংক্ষেপ, সময় শেষ করব। এরপরে চাচির কাছে যখন গেল, আল্লাহর নবী ডাক দিয়া কয়, চাচি গো, আপনি আমাকে এত মহব্বত করেছেন, রাতের অন্ধকারের মধ্যে আপনার প্লেটের খাবার চাচি, অন্ধকারের মধ্যে লাইট বন্ধ করে, আলো বন্ধ করে আমার প্লেটের মধ্যে আপনার খাবার দিয়েছেন যেন আমি দেখতে না পাই। যখন আপনার খাবারগুলো আমার প্লেটের মধ্যে দিয়ে দিয়েছেন, এরপরে আবার যখন আলো জ্বালায়া দিয়েছেন, এইভাবে করে আমি মোহাম্মদ আমিনকে আপনি মায়া করেছেন, খাবার খাওয়াইছেন। চাচি বলেন, আজকে আমি একটা জিনিস আপনার কাছে আর আমার চাচার কাছে চাই, যদি এই জিনিসটা নিয়ে আমাকে একটু খুশি করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আপনাদেরকে জান্নাতে লইয়া যাইব। হযরত বীর আমির হামজা ডাক দিয়ে কয়, ভাতিজা, এমন কি জিনিস আছে যে জিনিসটা আমাদের কাছে আছে, আর সেই জিনিসটা আমরা যদি গ্রহণ করি তুমি খুশি হয়ে যাবে? এমন কি জিনিস? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচাজি, দুনিয়ায় উহুদের ময়দানে
দুনিয়ায় তায়েফের ময়দানে, দুনিয়ায় খন্দকের যুদ্ধের ময়দানে ও চাচাজি এই মোহাম্মদ আমিন কতই না কষ্ট করেছে চাচাজি, শুধু একমাত্র দিনের জন্য, মানুষকে হেদায়েতের পথে আনার জন্য, মানুষকে দ্বীন ইসলাম গ্রহণ করার জন্য আমি মোহাম্মদ আমিন কতই না কষ্ট করেছি চাচাজি। যদি আজকে ওয়াদা দাও এই মোহাম্মদ আমিনকে যদি তোমরা ভালোবাসো, আমার হাতের সাথে হাত রাইখা ওয়াদা দাও কালেমা নিয়া এই মুহূর্তে মুসলমান হইবানি। আমির হামজা হাদিস প্রমাণ করে হযরতে বীর বাহাদুর সিপাহ সালার আমির হামজা দুইটা চোখের পানি আর রাখতে পারলো না। হাদিসের মধ্যে এসেছে ওই সময়ে আমির হামজার চেয়ে শক্তিধর বীর পুরুষ বাহাদুর ওই জায়গার মধ্যে ছিল না। বলে মোহাম্মদ, আমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাইলে কি বাবা তুই খুশি হবি? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, চাচাজি শুধু খুশি নয়, আজকে যদি আপনারা আমার হাতে হাত দিয়ে মুসলমান হন, কালেমা শরীফ পাঠ করেন, আমি শুধু খুশি হব না, খোদ আমার আল্লাহর আরশটা পর্যন্ত খুশি হয়ে যাবে। বীর বাহাদুর আমির হামজা হাতটা বাড়াইয়া দিচ্ছে নবীজির দিকে, কতই না খুশি, কত না আনন্দ রে বাবা, বুঝাইব কিভাবে? হাত বাড়াই দিয়া কয়, মোহাম্মদ আমিন নিয়ে হাত বাড়াইয়া দিলাম, তুই যদি খুশি হস, তুই যদি শান্তি পাও রে মোহাম্মদ আমিন, কালেমা লইয়া মুসলমান হইব, তোর উম্মত হইয়া দুনিয়ায় বাইসা থাকবো। এই বীর বাহাদুর আমির হামজা যেই দিন হিন্দার হাতে শহীদ হইল, সাহাবীরা যুদ্ধ বন্ধ করে দিল। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা কে কে শহীদ হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ অনেক সাহাবীরা শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবী কয়, আমার চাচা বীর মুজাহিদ আমির হামজা কই রে? আমার চাচাকে দেখতে পাই না, আমার চাচা কোথায়? দুইজন সাহাবী দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চাচাজি আছে, তবে তাকে দেখানো আমাদের পক্ষে সম্ভব নয়। নবী বলে, কেন কি হয়েছে আমার চাচা? বলে, নবী কি আপনি আপনার চাচার দৃশ্য দেখে আপনি স্থির থাকতে পারবেন না, কারণ হাদিস প্রমাণ করে হিন্দা ওই হযরতে বীর আমির হামজার গলাটা ফেরে কলিজাটা বের করে হিন্দা তার কলিজাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে, শরীরগুলো এপর ওপর করে দিয়েছে, গোশতের সাথে হাড্ডির কোনো মিল রাখে নাই, গলার সাথে গর্দানের সাথে কোনো বডির মিল রাখে নাই, এমন ভাবে তাকে টুকরো টুকরো করেছে। আল্লাহর নবীকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচার যদি দৃশ্য আপনি দেখেন গো নবীজি, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে সাহাবীরা, তারপরেও আমি আমার চাচাকে একটা নজর দেখতে চাই, কারণ যে চাচা মোহাব্বত আমার অন্তরের মধ্যে লাগাইয়া আমার চাচা আমার হাতে হাত দিয়া মুসলমান হয়েছিল, আজকে আমার চাচা আমারই কারণে যুদ্ধের ময়দানে এসে এমন ভাবে শাহাদাত বরণ করলো, যার কলিজাটা পর্যন্ত শরীরের মধ্যে পাওয়া গেল না। কোথায় সেই আমার চাচা? নবীজিকে কয়েকজন সাহাবী ধরে নিয়ে আমির হামজার পাশে দাঁড় করায়া একটা কাপড় দিয়া তাকে ঢাইকা রাখছে তার টুকরোগুলো। বন্ধুরে, যখন টুকরোগুলো কাপড়টা সরাইয়া দিল, আল্লাহর নবী দাঁড়ান থেকে বইসা গেল। সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে ছিল, চাচার দৃশ্য দেখা নবী আর দাঁড়াইয়া দেখতে পারলো না, নবী আমার জমিনের মধ্যে বসে পড়লো। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী
বসার থেকে আপনি দাঁড়ায়া যত সাহাবীর মৃত্যুর সংবাদ শুনেছেন, কোন সাহাবীর মৃত্যুর সংবাদ, শাহাদাতের সংবাদ শুই না আপনি বসেন নাই। আপনার চাচার দৃশ্য দেখা আপনি দাঁড়ানোর থেকে আপনি বসে পড়লেন, ব্যাপার কি? আল্লাহর নবী কয়, আরে সাহাবীরা তোমরা কি বুঝবা? আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না, আমি রাসূল যা জানি রে তোমরা তা জানো না। সাহাবীরা শুনিয়া রাখো, আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহ তাআলা আমার চাচার জন্য আসমানের প্রত্যেকটা দরজাকে আমার আল্লাহ খুলে দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার চাচার জন্য প্রত্যেকটা দরজাকে আমার আল্লাহ তাআলা খুলিয়ে দিয়েছে। সুতরাং আমার চাচাকে আমি দাফন কাফন করাইব, তবে একটা জিনিস খেয়াল করবে, আমার চাচাকে আমার পাশেও না পিছনেও না, আমার চাচাকে এমন একটা জায়গার মধ্যে রাখতে হবে যে সময় যেই জায়গার মধ্যে আমি রাসূলুল্লাহ প্রত্যেকটা বারে বারে নজরে নজরে আমার চাচা আমির হামজাকে যেন আমি দেখতে পাই। সাহাবীরা বললেন, হুজুর তাহলে কোন জায়গায় রাখা যায়? আল্লাহর নবী বললেন, আমার কদম থাকবে বরাবর পূর্ব দিকে, আমার মাথা মোবারক থাকবে বরাবর পশ্চিম দিকে, কাবার দিকে আমার মাথা মোবারকটা ঘোরানো থাকবে। আপনারা বলেন, আল্লাহর হাবিবের রওজা মোবারক আমরা যেমনি ভাবে সাধারণ মানুষকে কবর দেই, আর আল্লাহর নবীর রওজা মোবারক কি এভাবে? কথা বলেন এভাবে? হাজী সাহেব যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করেন, আল্লাহর নবীর রহমতের পা মোবারক দুইটা আমাদের বাংলার জমিনের দিকে দেওয়া। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির পা মোবারক সরাসরি পূর্ব দিকে, আল্লাহর নবীর মাথা মোবারক সরাসরি পশ্চিম দিকে। এভাবে করে আল্লাহর নবীকে ঘুম পাড়ায় রাখা হয়েছে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা স্থানে আমার চাচা বীর আমির হামজাকে রাখতে হবে, আমি রাসূলুল্লাহ যেন সার্বক্ষণিক আমার চক্ষু মোবারক দিয়ে আমার চাচাকে আমি দেখতে পারি। বন্ধু, বীর আমির হামজা তাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করে সময় দিয়ে আসলো, রাতের বেলা বীর আমির হামজা আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ আমিন, আল্লাহ তাআলা তোমার কারণে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া আমাকে আল্লাহ এমন একটা সুযোগ করে দিয়েছে, আমার দুইটা পাখনা দান করেছে, জান্নাতি পাখনা। যেই জান্নাতি পাখনা দিয়া জান্নাতের মধ্যে ঘুইরা 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 উইরা উইরা এমন একটা প্রজাপতির মতো আমার আল্লাহকে বানিয়ে দিয়েছে। আমি 24টা ঘন্টা জান্নাতের মধ্যে উড়ে উড়ে জান্নাত খানা দেখে থাকি।